আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন এই উদ্দেশ্য পুরো হবে চারটা দিয়ে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানাইনি আর জিন বানাই নাই, তবে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। ইবাদত এবার কি করবা, ইবাদত কেমনে করবা? এক নম্বরে ইবাদত শিখবা, দুই নম্বরে বিশ্বাস করবা, তিন নম্বরে করবা, চার নম্বরে গুনাহগুলো ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। এক নম্বরে শিখবা, বলেন এক নম্বরে কি শিখবা, দুই নম্বরে বিশ্বাস বানাবা। আগে জানে না, আগে বিশ্বাস করে, আগে জানে, বলেন আগে কি করে, দুই নম্বরে কি করে, বিশ্বাস করে, তিন নম্বরে কি করে, করে করে আদেশগুলো করে, চার নম্বরে কি করে, নিষেধগুলো ছেড়ে দেয়। তাহলে আল ইলমু ওয়াল আমালু, আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। তাহলে ইলম যদি হয়ে যায়, আশা করা যায় ঈমান হবেই হবে। এবার ইলম আর ঈমান হয়ে গেছে তো আমল হবেই হবে। ইলম, ঈমান, আমল হয়ে গেছে তো তাকওয়া হবেই হবে। এবার দুনিয়া সুন্দর হবেই হবে, আখিরাত সুন্দর হবেই হবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলে দুনিয়া সুন্দর হবে? চারটা। কি কি? ইলম, আমল, ঈমান। এবার এক নাম্বার ইলম শিখা কোথায়? তাহলে বুঝা গেছে ইলম হলে ঈমান হয়। সুবহানাল্লাহ। সে যখন শিখলো কুল হুয়াল্লাহু আহাদ, এবার আহাদিয়তের ঈমান তার হয়ে গেল। সুবহানাল্লাহ। আহাদ তো আগে জানা, পরে তো ঈমান আনা, পরে তো কি আনা? বলেন। তাহলে আগে কি? এক নাম্বার কি? ইলম। এক নাম্বার কি? এবার মাদ্রাসা হলো ইলমের মারকাজ। ইলম হলে ঈমান হয়, ঈমান হলে আমল হয়, ইলম, ঈমান, আমল হলে তাকওয়া হয়। এবার এই দুটোকে একসাথে আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বলেন তুমি চাই পুরুষ হও চাই মহিলা হও, তুমি যদি ঈমান বানাও আমল বানাও, তুমি ঈমান বানাবা তুমি আমল বানাবা, আমি দুটো বানাবো, তোমার দুনিয়া বানাবো তোমার আখিরাত বানাবো। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? বলেন। আমি বানাবো কয়টা? এবার দুইটা কোথায় তৈরি হয়? ইলমের দ্বারা। সুবহানাল্লাহ। এই দুইটার ফ্যাক্টরি কি? ইলম। ফ্যাক্টরি কি? ইলম। ইলম যদি হয়ে যায় তাহলে কি হবে? ঈমান হবে। এরপরে কি হবে? আমল হবে। এরপরে কি হবে? তাকওয়া হবে। আপনি আগে বুঝে রাখছেন সব। তাহলে কয়টা লাগবে? চারটা লাগবে। হ্যাঁ, মাদ্রাসার ছাত্র তোমরা বলবা না, বাকিরা বলে। এক নাম্বার ইলম লাগবে, দুই নাম্বার ঈমান, তিন নাম্বার আমল, চার নাম্বার তাকওয়া। হয়ে গেছে। আচ্ছা আমি ওয়াজ করলাম আর আমি কিছু শিখে বাড়ি ফিরলাম না, এই ওয়াজ করার দরকার কি? এই ওয়াজ করাটা দরকারটা কি? তাহলে এক নাম্বার কি লাগবে আমার? এজন্য ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। রব্বুল আলামিন বলেন এই কথার ইলম আগে শিখো, আগে এই কথার ইলম কলিজায় বসাও। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আগে কলিজায় বসাও। এটা যদি আগে ইলম হয় তো বিশ্বাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগে এটা জানো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে এটা শিখো, আগে এটা বুঝো, আগে এটা শিখো। এটা শিখতে 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 কলিজায় বসে যাবে। এবার বলবেন হুজুর শিখবো কবে? শিখবো কবে? শিখবো এখন। এবার বলবেন হুজুর এবার বিশ্বাস হবে কবে? শিখবো যখন বিশ্বাস হবে তখন। সুবহানাল্লাহ। কি বলেন? আশ্চর্য কথা। আচ্ছা আপনি এখানে সুইচ দাবাইলেন, সুইচ টিপলেন, সুইচ টিপার সঙ্গে সঙ্গে লাইট জ্বলতে কতক্ষণ লাগে? কিন্তু সুইচ টিপাটা আগে না লাইট জ্বলাটা আগে?
কিন্তু লাগছে কতক্ষণ? কি এবার বলেন ইলম আগে না ঈমান আগে? উত্তর ইলম আগে। এবারে ইলম আর ঈমান লাগে কতক্ষণ? সুবহানাল্লাহ। কি হয় দেখি সুইচ আগে না লাইট আগে? এবারে ইলম আগে না ঈমান আগে? ইলম আগে। বাকিদের দূর কদ্দুর সময় না, সময় লাগে না। এজন্য আমাদের বাচ্চারা 6 বছর, আচ্ছা 6 বছরের একটা ছেলে বাচ্চা আপনি এখানে দিয়ে গেলেন এই মাদ্রাসায়, ওর সাথে আরেকটা চাচাতো ভাই আছে বাড়িতে 6 বছরের, ওটা কিন্তু এখানে আসে না। পরের দিন এসে আপনি এই 6 বছরের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন গতকালকে কি তোমার 5 ওয়াক্ত নামাজ পড়া হয়েছে? সে বলবে জি হয়েছে। এবারে বাড়িতে তারে যে আছে বাড়ি তারে গিয়ে জিজ্ঞাসা করেন তুমি কি পড়ছো 5 ওয়াক্ত নামাজ? সে বলবে হয়েছে। না ওর হলো না, এর হলো কেন? সুবহানাল্লাহ বলেন। এখানে আশ্চর্য হয়ে গেছে, এখানে আশ্চর্য কি হয়ে গেছে বলেন? এখানে আশ্চর্য হয়ে গেছে। আচ্ছা এবার ওরা জিজ্ঞেস করেন তুমি কি আজকে টেলিভিশন দেখছো? তো মাথা খারাপ। বাড়িওয়ালা বাড়িতে যাই জিজ্ঞেস করেন তুমি কি টেলিভিশন দেখছো? বলছি যে সারা রাত দেখছি। তাহলে এরে বাঁচা দিল কে? ইলমের পরিবেশ। বললে ইলমের কি তাহলে বুঝা গেছে এটা এমন এক কেন্দ্র, এখানে আসলেই ইলম হয়, এবারে ইলম আসলেই ঈমান হয়, এবার আসলেই আমল হয়, আসলেই তাকওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন, আপনি না বুঝলে আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন। শুধু ছেলে বাচ্চার ব্যাপারে না, মেয়ে বাচ্চার ব্যাপারেও একই সিদ্ধান্ত। কি তাহলে এটা কিসের মার্কাজ বলেন? ইলমের মার্কাজ। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন এবার এই চারটা যদি হয়ে যায় তো বান্দার ঈমান আমল হয়ে যাবে। এবার ঈমান আমল হয়ে গেছে তো বান্দার দুনিয়া সুন্দর হয়ে গেছে, আখিরাত সুন্দর। সুবহানাল্লাহ। কারণ দুনিয়া সুন্দর করা আর আখিরাত সুন্দর করা এটা আল্লাহর জিম্মাদারি। দুনিয়া সুন্দর করা আর আখিরাত সুন্দর করা কার জিম্মাদারি? আল্লাহর জিম্মাদারি। তো আল্লাহ তাআলা বলেন তুমি দুইটা জিম্মাদারি আদায় করো, আমি দুই জিম্মাদারি আদায় করব। তুমি ঈমান আমলের জিম্মাদারি আদায় করো, আমি তোমার দুনিয়া আখিরাতের জিম্মাদারি আদায় করব। সুবহানাল্লাহ। এইজন্য আমরাও আমাদের বাংলাদেশের মসজিদে ইমাম সাহেবান এবং বাংলাদেশের নুরানি মাযহাব কওমি মাযহাব উস্তাদরা এরাই দুই জাতি যাদের জামা সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এরাই দুই জাতি যাদের কোনো কিস্তি নাই। বলেন কি নাই? বলেন যাদের কোনো কি নাই। তো কিস্তি নাই কি লাগা? বেতন আমাদের সবচেয়ে বেশি এইজন্য কিস্তি নাই। বেতন কম হওয়ার কারণে কিস্তি নাই না বেশি হওয়ার কারণে কিস্তি নাই? তো বেতন কম হলে কিস্তি হওয়ার কথা ছিল না, না হওয়ার কথা ছিল? তো এখানে কিস্তি নাই কেন? কি ভাই এখানে যে মালিকের সিদ্ধান্ত রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله ويرزق من يشاء بغير حساب। এখানে যে রবের সিদ্ধান্ত তুমি যদি আমার হয়ে যাও তো আমি তোমাকে বিনা হিসাবে রিজিক দেওয়ার জিম্মাদারি আমার। সুবহানাল্লাহ। কি হয় তুমি যদি আমার হয়ে যাও, বলে তুমি যদি কি আমার হয়ে যাও তাহলে বিনা হিসাবে জিম্মাদারি রিজিক দেওয়ার জিম্মাদারি কার? আমার। বাহ, আল্লাহর জিম্মাদারি। রিজিক হলো আল্লাহর জিম্মাদারি, ইবাদত হলো আমার জিম্মাদারি। সুবহানাল্লাহ। রিজিক হলো কার জিম্মাদারি? ইবাদত হলো কার জিম্মাদারি? আমার জিম্মাদারি। তাহলে ইবাদত ঠিক রেখে বাকি কাজ করব নাকি বাকি কাজ ঠিক রেখে ইবাদত ছেড়ে দিব? বলেন ইবাদত ঠিক রেখে বলেন বাকি কাজ করব না বাকি কাজ ঠিক রেখে ইবাদত ছেড়ে দিব? যদি বাকি কাজ ঠিক রেখে ইবাদত ছেড়ে দেয় পাগল। পাগল কি এটা? কেন এটা পাগল কেন? এটা উদ্দেশ্যের মধ্যে যায় না, জরিয়ার উসিলার মধ্যে পড়ে আছে। আচ্ছা একজনের গুলশানে একটা বাড়ি বানাইলো লেকিন বাথরুম দেয় নাই। বাড়ি কি সম্পূর্ণ হয়েছে? এই বাড়ি ভাড়া হবে জীবনে? বিলাস যদি থাকতে দেয়, ফ্রি যদি থাকতে দেয় কেউ থাকবে? কেন?
আচ্ছা এখন তুমি তাহলে বুঝা যায় বাথরুম অনেক জরুরি লেকিন এবার নতুন বিয়ে করেছে ছেলে বিয়ে করেছে বউ এখন শুধু বাথরুমেই থাকে বাইরে না কি তাহলে বাথরুমে থাকে বাইরে না এটা কি এবার বাথরুম নাই বাড়ি এটা কি অসম্পূর্ণ বাথরুম নাই বাড়ি এটা কি এবার বাথরুমে থাকে এটা কি এবার বলেন এবার বলেন আপনি কোনো কাজ করে না বেকার সারাদিন মসজিদে পড়ে থাকে বেকার বলেন না বাস্তব বলেন বেকার কোনো কাজ করে না সারাদিন মসজিদে পড়ে থাকে এটা কি বেকার না বাকার দূর বেকার এবার সারাদিন কাজ করে মসজিদে আসে না বুঝতেছি তো কি হয় তাহলে আমাদের জীবনের তিনটা কাজ হবে দেখেন ধরেন এক নম্বরে ঈমান দুই নম্বরে কাজ তিন নম্বরে নামাজ চার নম্বরে জিকির সুবহানাল্লাহ তাইলে ঈমান বলেন ঈমান এটা আলহামদুলিল্লাহ আছে দুই নম্বরে কি কাজ দুই নম্বরে কি কাজ কি وقسمنا ونحن قسمنا بينهم المعيشة কাজ কি আমি যাকে যেটা দিয়েছি সে কাজ করবে কেউ বা বিদ্যুতের খুঁটির উপরে বল্লির উপরে উঠে কাজ করে আচ্ছা এই কাজটা সে বেছে নিল কেন আল্লাহ কয় ওরে এটা চয়েসটা আমি দিছি সুবহানাল্লাহ আচ্ছা এই কাজটা কি পরিমাণ কঠিন না বলেন এই জন্য আশ্চর্য বিষয় হলো বাংলাদেশে তো নারী পুরুষের সমান অধিকার সব শ্রেণীতে নারী লাগবে লেকিন বিদ্যুতের খুঁটিতে এখনো বেটি উঠাবার মতো কাজটা সরকার এখনো দেয় নাই হ্যাঁ সমান হয়েছে না আপনি বাড়ি করুন কোন না সমান হয়েছে না সমান হয়েছে তো তারা ওখানে দিল না কি লেগে সেটা কি না বলে এই যে আমাদের দেশে 16 চাকা 26 চাকার গাড়ি আছে না ট্রাক এটা ড্রাইভার বেটি দেখছেন নিয়ে পর্যন্ত তাহলে বোঝা গেছে সমান হয়েছে না আচ্ছা ট্রাক্টর চালা যে খেতে বেটি এখনো ট্রাক্টর চালানি না তো ঘামাচ্ছেন কেন বুঝেন না তাহলে এটা বুঝাই পাগল হলে কি হবে তাহলে ঠিক আছে যাতে মাতাল তাহলে ঠিক আছে কিন্তু বললি আগা কি উঠা না বলেন কি লিগা পারবে না দুর্বল বলেন আমাদের দেশে কি গাড়ি আছে জানি টেম্পু ছিল না তো টেম্পু থেকে প্যাসেঞ্জার নামার সময় টেম্পুর হেল্পারে যদি পুরুষ নামতো একটা থাপ্পড় দিত একটা ওস্তাদ হালকা ব্রেক করতো পুরুষটা নেমে যেত আর যদি নারী নামতো ওস্তাদ কয়টা দুইটা কি লেগে কইতো ওস্তাদ লেডিস নামতেছে দুর্বল ব্রেক কষায় অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইছি একটা টেম্পুর হেল্পার কি পাস আই পাস অনার্স পাস ডিগ্রি পাস কিছুই পাস না ওই টেম্পুর হেল্পার এই বেচারা এই বেচারাও বুঝে নারী আর পুরুষের মধ্যে ব্যবধান আছে এজন্য সে কি করে নারী নামার সময় কটা থাপ্পড় দেয় আর পুরুষ নামার সময় কি বুঝলো সে আস্তে করে দেয় এই গো বেচারা যে কি পরিমাণ বেচারা লেকিন সেও বুঝে না এই দুজনের মধ্যে পার্থক্য আছে লেকিন আমাদের দেশের বুদ্ধিজীবীরা বুঝে না তাহলে বুঝা গেছে এরা বুঝে না বুঝে এরাও বুঝে পার্থক্য আছে বাড়াল এটা আবার বলা উদ্দেশ্য না তাহলে আল্লাহ তাআলা বলেন আমি মাইশা আমি তাকসীম করেছি কে কোন কাজটা করবে এটা আমি তাকসীম করেছি রব ওকে ওর চয়েসে কেন এটা দিল সুবহানাল্লাহ ওর চয়েসে যদি এটা না দিত আপনি ঘরে ফ্যান লাগায়া নামাজটা কেমনে পড়তেন কি আপনি ঘরে পাখা লাগায়া তাহাজ্জুদটা কেমনে পড়তেন
তাহলে আপনার তাহাজ্জুদের জন্য অবদান আছে না নাই বলেন? এখন তাহলে বুঝা গেছে সমাজের সমস্ত শ্রেণীর পেশাজীবী মানুষ কাজ করবে, বলেন কাজ করবে, বলেন কাজ করবো না করবো না, গরু চড়াবো না চড়াবো না, ছাগল চড়াবো না চড়াবো না, সব কাজ আমাকে করতে হবে না হবে না, নাকি শুধু মসজিদ থাকবে? তাহলে আমাকে কাজ করা লাগবে, লেকিন শুধু কাজ না, ফাঁকে ফাঁকে নামাজ, বলেন সারাদিন কাজ, বলেন ফাঁকে ফাঁকে নামাজ, নাকি সারাদিন নামাজ ফাঁকে ফাঁকে কাজ? আচ্ছা যদি সারাদিন নামাজ দিত ফাঁকে ফাঁকে কাজ দিত, অবস্থাটা কি হইতো? কঠিন হইতো না? হইতো না। লেকিন আল্লাহ তাআলা কি নিয়েছেন বলেন? সারাদিন কাজ, আবার বলো সারাদিন কাজ, ফাঁকে ফাঁকে নামাজ। আমি সহজ করে দিতে চাই। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে। সুবহানাল্লাহ। তাহলে ব্যস্ত থাকবো কিসে? কাজে। আযান বলে ছুটে যাব কোথায়? ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ, ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ, এবার পড়ে নাও নামাজ। সুবহানাল্লাহ। তাহলে তিনটা জিনিস পাইলাম, ঈমান, কাজ, নামাজ। বলেন ঈমান আর গরু চড়ানো আর নামাজ, ঈমান আর ছাগল চড়ানো আর নামাজ, ঈমান আর ধান কাটা আর নামাজ, ঈমান আর ধান লাগানো আর নামাজ, ঈমান আর রিকশা চালানো আর নামাজ, ঈমান আর সিএনজি চালানো আর নামাজ। সুবহানাল্লাহ বলে সব কাজ আপনি এর মধ্যে ঠিক করেন। তাহলে ঈমান, কাজ, নামাজ। যালিকুম খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, এটা তোমার জীবনের জন্য তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। সুবহানাল্লাহ। এবার রব নিজেই বলেন, ইন কুনতুম তা'লামুন। হ্যাঁ, আমি এত সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে। বুঝুন একটু আগে পড়লেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আবার বলে লাআল্লাহুম ইয়াকিলুন। এখানে বলে ওহো ইন কুনতুম তা'লামুন। আমি তোমাকে তিনটা জিম্মাদারি দিয়েছি, ঈমান, নামাজ, কাজ। ঈমান, কাজ, নামাজ। আবার বলেন কাজ, নামাজ। আবার বলেন ঈমান, কাজ, নামাজ, ঈমান, কাজ, নামাজ, ঈমান, কাজ, নামাজ। যালিকুম খায়রুন লাকুম। রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, যালিকুম খায়রুন লাকুম, এটা তোমার জন্য কতই না ভালো। যিনি ভালোর মালিক তিনি বলেন কতই না ভালো, যিনি ভালো বানানেওয়ালা তিনি বলেন কতই না ভালো। আপনি দুধ কিনতে বাজারে গেলেন, দুধের ব্যাপারী আছে 10 জন, আপনি চিনেন না কার কাছ থেকে কিনবেন, কোনটা ভালো। অটোওয়ালাকে জিজ্ঞেস করেন, দোস্ত কার কাছ থেকে দুধটা কিনতাম, কোনটা ভালো? অটোওয়ালা বললো ওই সবুজ জামাওয়ালার কাছ থেকে কিনেন, এটা ভালো। আচ্ছা অটোওয়ালা কি পাস? কোন পাস আছে? অটোওয়ালা আসলে কি সবুজ জামাওয়ালারে চিনে? খুব বেশি ভালো জানে না, কিন্তু একটা আন্দাজ আছে বাজারে, ওই ব্যাটারটা ভালো, ওই ব্যাটারটা ভালো। শুধু একজনে বলে দিছে ওই ব্যাটারটা ভালো। এটা যদি আপনি এখন 10 জনের মধ্যে ওটাকেই ভালো বলেন, এখন আমার রব বলে দিয়েছে এটা ভালো। রিকশাওয়ালা ভালো বললো তো দৌড় দেয়, মনে বুঝেন না? হাসপাতালওয়ালারা রিকশাওয়ালারা টাকা দিয়ে রাখে। রুগী নিয়ে বাজারে গেছে, রিকশাওয়ালা রিকশা ধরছে, রিকশাওয়ালা কি কয়, আঙ্কেল রুগী কোন হাসপাতালে নেবেন? কোটা? না আঙ্কেল ওটা ভালো। বাস্তব না বাস্তব? এবার সে কোনটা লয়ে গেছে গা, আরেকটা লয়ে গেছে, কি লেগে? রিকশাওয়ালা কি বুঝে ডাক্তার কে ভালো? কিন্তু এখন না, একজনে কইছে তো। আপনাদের ভাষা কি বলবে? না এই একজনে কইছে তো, সিলেটি ভাষা কি বলবে? কেউ একজনে বলছে তো, বুঝেন না? শুধু রিকশাওয়ালা কইছে এটা ভালো তো দৌড় দেয়, বুঝেন না কথা? বলেন না কি বলছি, বলেন না?
ওয়ালা বলছে এটা ভালো তো দৌড় দেয়। এবার কে এটা ভালো বলেছে? আল্লাহ। মুখস্থ করেন, যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অতি উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। এরপর রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে, নামাজ শেষে ছুটে যাও আবার ফিরে যাও জমিনে, নামাজ শেষে আবার খেতে ফিরে যাও, নামাজ শেষে আবার অফিসে চলে যাও, নামাজ শেষে আবার দোকানে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে আমার রিজিক আবার তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে রিজিক তালাশ করো, খেতে গিয়ে রিজিক তালাশ করো। এইজন্য যাওয়ার সময় দরখাস্ত দিয়ে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। এটা কোথা থেকে নিছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে ফিরে যাও জমিনে, সেখানে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার কি বলে? ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশ করতে করতে কিন্তু আমাকে ভুলে যেও না। রিজিক তালাশ করতে করতে ওখানে গিয়ে তুমি আমার জিকির বেশি বেশি করে করবা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে গেল 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। কি ভাই, সহজ না কঠিন? এটা কি? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরপরে কি? ওয়াযকুরুল্লাহ কাসীরা, শুধু 30 বার বলেছে, 30 বার, শুধু 30 বার, শুধু কতবার বলেন? শুধু 30 বার। হ্যাঁ, এভাবে যদি 30 বার পড়ি, দিনে হয়ে যাবে 150 বার, মাসে হয়ে যাবে, আর আমলনামায় উঠবে 1500 বার। এখানে ফেরেশতা আল্লাহ তাআলা 10 এর নিচে লিখতে দেন নাই। তাহলে এখানে উঠে যাবে 1500 বার, একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40 লাখ। বেশি না কম? এবার 40 বছর হবে 2,80 লাখ। এবার কাসীরা হলো না কালিলা হলো? পড়লাম কতবার হলো? কতবার? রাসূল বলেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুল মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এক নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বে, এভাবে হবে 30 বার। রাসূল বলেন, ওয়াদালিকা ইয়াসীর, এটা বড় সহজ, এটা বড় সহজ। ওয়া মাইয়ামাল বিহিমা কালিল, তবে এটা করনে वाला মানুষের সংখ্যা বড় অল্প। 30 বার পড়বা, তুমি জবানে পড়বা 30 বার, জবানে হয়ে যাবে 50 ও 100 বিল লিসান। আল্লাহ রাসূল বলেন জবানে হয়ে যাবে 150 বার, অফিল মিজানে 500 ওয়া 1000, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ।
এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? রাসূল বলেন ওয়াদালিকা এটা এই জন্য করবে না, এটা এই জন্য করবে না, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে আজ্জা আহাদাকুমুশ শাইতান, সঙ্গে সঙ্গে বড় মিয়া এসে পড়ে, সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, ওয়াকাদ ইউযাক্কিরু হাজাতাহু, তাকে তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে দেয়, তাকে কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে 10 বার বলা থেকে তাকে বঞ্চিত করে। সে তো জানে এটা লাভ কত, সে তো জানে এটা কি আজ থেকে করব তো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় সবক আল্লাহর নবী বলেন 2 নাম্বার সবক হলো ঘুমাবার সময় আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার। ঘুমাবার সময় আবার পড়বে 100 বার, মিজানে হয়ে যাবে 1000 বার। সুবহানাল্লাহ। দাখালাল জান্নাত, পুরস্কার দিবেন, সোজা জান্নাতে চলে যাবা। তাহলে 2টা আমল হয়ে গেল। এবার 3 নাম্বার আমল আল্লাহর নবী আবার বলেন যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আগে ছিল 2500, এখন হলো 5000, টোটাল হয়ে গেল 7500। গতকালকে আমার মাহফিল ছিল 2500, গতকালকে আমার মাহফিল ছিল কোথায়? তা আমি বলছি এখন থেকে আপনাদের নাম হবে 7500। গতকাল আমার দ্বিতীয় মাহফিল ছিল নারায়ণগঞ্জের কোন থানা শুনছেন আপনারা? আমি বলছি এখন থেকে আপনাদের নাম 2500 থাকবে না, 2500 আর কত বছর থাকবে না আপনারা, এখন থেকে হবে 7500। এখন আপনারা বলেন 2500 থাকবেন না 7500 হবে? 7500 কঠিন হয়ে গেল না সহজ? এক নিঃশ্বাসে একবার পড়বেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। শুদ্ধ করে পড়বো তো ইনশাআল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার পীর মুর্শিদ নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা এটা বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, এটাও বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু ইলমা, এটাও বলেন নাই, বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর, বলেন কারটা কত সুন্দর। আমরা দেখি কার চেহারা কত সুন্দর, আমরা দেখি কার জামাটা কত সুন্দর, রব দেখে কার কলিজাটা কত সুন্দর, তার আমলটা কত সুন্দর। রব কি দেখেন বলেন কার কলিজা কত সুন্দর, কার আমল কত সুন্দর। নূরানি মাদ্রাসা দেয়া ছাড়া আমল জীবনেও সুন্দর হয় না, কোন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া ছাড়া কলিজা জীবনে সুন্দর হয় না। তাহলে কয়টা লাগবে? 2টা। কি লাগবে? কি কি? এজন্য আমাদের নূরানি মাদ্রাসা ছাত্র মাত্র 6 মাস পড়ে গেছে, ও পারে 2 রাকাত নামাজে 60টি মাসআলা পারে না বলেন? 60টি মাসআলা তার ঠিক হয়ে গেল। 60টি মাসআলা। 1 নাম্বার হাদিস শরীফ আখলিস দীনান ইয়াকফিকাল আমালুল কালিল। এখানে অনেকে ইয়াকফি পড়ে, এটা গলত, পড়তে হবে ইয়াকফিকা। জবাবে আমার হালতে তাসবিতে মুজারে কি পড়ে গেছে? ইয়া পড়ে গেছে। বলেন আখলিস দীনান ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। একজনে 1 লক্ষ বার পড়লো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আছে না নাই? আছে। আচ্ছা লাভ কত হলো?
একজনের কাছে ভেজাল নোট আছে, জাল নোট আছে 1 লক্ষ 20, জাল নোট আছে 1 লক্ষ 20, আরেকজনের কাছে 10 টাকার একটা আসল নোট আছে। কার কাছে আছে কার কাছে নাই? 10 টাকার কাছে আছে। ওই বেটা কি কিছু পাবে না জেলে যাবে? ধরা খাইলে এত টাকা থেকে জেলে যাকা নকল ভেজাল। তাহলে ইবাদত হবে ভেজাল মুক্ত, ঈমান হবে শিরক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, জীবন হবে বিদআত মুক্ত, জীবন হবে ভেজাল মুক্ত, জীবন হবে গুনাহ মুক্ত। আর জিকির হবে শুদ্ধ। জিকির হবে কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হযরত জি এনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা তার জবান থেকে আমার শোনা, নিজের কানে শোনার সৌভাগ্য হয়েছে। হযরত জি এনামুল হাসান রাহমাতুল্লাহ বলেন, হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখনই তাসবিহ পড়তেন এক নিঃশ্বাসে একবার পড়ে থামতেন। তো ছাত্রীরা জিজ্ঞেস করলেন, হযরত একবার পড়ে আপনি থামেন কেন? হযরত হযরতের মতো করে জবাবে বলেন, একবার পড়ে আমি ভাবি আমাকে আমার রব কি দিয়েছেন। আর পরে তো আমি পেয়ে গেলাম জাদুল মাআদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন না। বলেন এক নিঃশ্বাসে 2 তাসবিহ কি পড়েন নাই? একটা শব্দ দেখেন, সুবহানাল্লাহ। এখানে কত জটিল বিষয়। শেষে একটা হা আছে, হা। সুবহানাল্লাহি বলেন, সুবহানাল্লাহ। ওয়াকফের সময় জজম হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। সাদাকাল্লাহু মাওলানা আযীম। আজকে 20 জুলাই 2025 মাদ্রাসায়ে শামসুল উলুম সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, ছাত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শারজিল আহমদ দামাত বরকাতুহু, উপস্থিত হাজারাত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, বড়দের আলেম মাওলানা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আপনাদের সামনে আরজ করা। মূলত হযরত মাওলানা শাব্বির সাহেব ইখলাস ও কুরবানি আমাকে এখানে নিয়ে আসছে। তার ইখলাসের বরকতে, তার কুরবানির বরকতে, তার কোরআনে কারীমের মহব্বতের বরকতে আমি তাকে দিল থেকে ভালোবাসি। लेकिन এই শব্দটা তাকে আর বলার সুযোগ আমার হয় না। শুধু তার কোরআনে কারীমের মহব্বতের বরকতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সাথে তার একটা লাগন দিয়েছে, দিলের হৃদ্যতা দিয়েছে। আল্লাহ তাআলা তাকে, তার খানদানকে কবুল করে। আমিন। আল্লাহ তাআলা তার আব্বার কবরকে জান্নাতে নসিব করে। আমিন। मेरे भाइयों, জীবন তো একটা, জীবন কয়টা বলে? একটা। রব্বে কারীম এই জীবন বানিয়েছেন শুধুই তার ইবাদতের জন্য। আমাকে আর আপনাকে রব্বুল আলামিন শুধুই ইবাদতের জন্য বানিয়েছেন। বলেন বলেন, শুধুই। আবার বলেন, কেন বানিয়েছেন? বলেন। মানুষ গাভী কিনে কেন? দুধ খাওয়ার লাগে। ওর যদি জিগা গাভী কিনছো কি লাগা, উত্তর কি দিবে?
দুধ দেওয়ার জন্য, দুধ বিক্রি করব, বাচ্চা হবে, মুরগি কিনে ডিমের লেগা, ছাগল কিনে বাছুরের লেগা, আম গাছ লাগায় আম খাওয়ার লেগা। ওয়ালাম ইউখলাকু আবাথা ওয়ালাম ইউতরাকু সুদান। প্রতিটা কাজই তো দুনিয়াতে কোনো না কোনো উদ্দেশ্যে রচিত হয়। আপনি ঘর বানান কেন? উদ্দেশ্যেই তো না। হ্যাঁ, আপনি গাড়ি কিনছেন কেন? উদ্দেশ্যেই তো না। জুতাই তো আপনি কিনেন না উদ্দেশ্য ছাড়া। রব আমাকে কেন বানালেন? আমাকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য। বলেন আমাকে কেন বানিয়েছেন? বলেন শুধুই ইবাদতের জন্য বানিয়েছেন। বাকি আমি ইবাদত ছাড়া বাকি সব কাজ, অন্য সমস্ত কাজ আমি করব কেন? শুধুই ইবাদতের সহযোগিতার জন্য। অন্য কাজ কেন করব? যদি কারোর মূল ইবাদত ঠিক থাকে, এবার তার ইবাদতের সহযোগিতার জন্য বাকি সমস্ত কাজ এগুলো ইবাদতে রূপান্তরিত হবে, এগুলো ইবাদতের মধ্যেই গণ্য হবে যদি সে মূল ইবাদত ঠিক রাখে। যেমন ধরেন আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, তাহলে আমার জন্য নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজের জন্য আমাকে সতর ঢাকা ফরজ করেছেন। সতর ঢাকার জন্য কাপড় কিনা লাগবে, তাহলে আমার কাপড় ছিঁড়ে গেলে আমাকে বাজারে যেতে হবে। এবার বাজারে কিছু মানুষ কাপড় খুচরা বিক্রি করা লাগবে, ওই মানুষগুলো কাপড় বিক্রি করতে হবে। এবার তারা পাইকার থেকে কিনতে হবে। তো কিছু মানুষ আছে পাইকারি বিক্রি করা লাগবে, তারা পাইকার থেকে কিনতে হবে। এবার কিছু মানুষ আছে পাইকার কোথায় পাবে? ফ্যাক্টরি লাগে। এবার ফ্যাক্টরিওয়ালা কোথায় পাবে? টেক্সটাইল মিল লাগে। টেক্সটাইল মিলওয়ালা কোথায় পাবে? ওদের জন্য তুলা লাগে। তুলাওয়ালা কোথায় পাবে? ওদের জন্য জমিন লাগে। তাইলে আমার কাপড়ের পেছনে যত হাজারো ফ্যাক্টরি, হাজারো মিস্ত্রি, হাজারো ব্যবস্থাপত্র আছে, সকলের উদ্দেশ্য আমার কাপড়, আর আমার কাপড়ের উদ্দেশ্য সতর ঢাকা, সতর ঢাকার উদ্দেশ্য আমার নামাজ। তাইলে রাজবাড়িতে তুলার চাষ হয়, সেখানে তুলা চাষ কেন করে? বলেন আমার নামাজের জন্য। বলেন তুলা চাষের আগে লাঙ্গল দিতে হয়, তো লাঙ্গলের জন্য লোহা লাগে, তো লোহার জন্য ফ্যাক্টরি লাগে। তাইলে ওই লোহার ফ্যাক্টরি কেন? বলেন আমার নামাজের জন্য। লোহার ফ্যাক্টরির জন্য বিদ্যুৎ লাগে, এবার বিদ্যুতের প্রোডাকশন কেন? বলেন এবার বিদ্যুতের জন্য বিদ্যুতের র ম্যাটেরিয়াল জাপান থেকে আনতে হয়, এবার জাপান থেকে আনতেছে কেন? বলেন এবার যদি জাহাজ না হতো তো এটা আনতো কিভাবে? তা জাহাজ বানাইতেছে কেন? বলেন কোনটা আছে যেটা আমার সাথে সম্পৃক্ত না? যেমন গরুর নামাজ নাই, এই জন্য গরুর পেছনে এই জাতীয় কোনো আয়োজন নেই। গরুর জন্য তার কোনো আয়োজন নেই। আছে কেন? গরুর কি নাই? বলেন আমার শরীর পাক করা দরকার, এই জন্য আমার জন্য জুতা লাগে। আমার জুতার পেছনে কত আয়োজন? তাহলে আমার জুতার পেছনে যত আয়োজন আছে, সমস্ত আয়োজনের উদ্দেশ্য কি? আমার নামাজ। এবার বলুন তো দেখি, আমাকে বানিয়েছে জুতার জন্য না নামাজের জন্য? আমাকে বানিয়ে, এখন জুতা গরু না হলে জুতা হবে না, গরু না হলে চামড়া হবে না। তাহলে একজনে গরু বলতেছে কেন? এবার চামড়া দাবাগত করতেছে কেন? আমার নামাজের জন্য। তাহলে আমাকে বানিয়েছে ওই চামড়া দাবাগত করার জন্য না নামাজের জন্য? এখন চামড়া দাবাগত করতে হবে কেন? এবার গরু পালতে হবে কেন? এবার বলুন তো দেখি আমার নামাজের জন্য কি কি আয়োজন? পুরো নিজামে কায়নাত আমার নামাজের জন্য। যত ডিউটি আছে, যে যেখানে ডিউটি করে, এটা শুধুই ইবাদতের জন্য। শুধুই কি বলে? শুধুই ইবাদত। তাহলে এবার বলুন তো দেখি আমাদেরকে বানিয়েছে কেন? আর বাকি সমস্ত আয়োজন কেন? নামাজের সহযোগিতার জন্য। বলেন ইবাদতের সহযোগিতার জন্য। এই মাইক কেন বানিয়েছে? আজানের জন্য। এই বিমান কেন বানিয়েছে? হজের জন্য। তাহলে পৃথিবীতে যত ব্যবস্থা, এই টাইলস কেন বানিয়েছে? এটা মসজিদের জন্য। এই বহুতল ভবনের পরিকল্পনা কেন দিয়েছে? মসজিদের জন্য। তাইলে পুরো নিজামে কায়নাত নামাজের জন্য। বলেন
পুরো নিজামে কায়নাত কেন? ইবাদতের জন্য। এবার একজন নিজামের মধ্যে ব্যস্ত, ইবাদত ভুলে গেছে। বুঝেন না কথা? নিজামের মধ্যে কি ইবাদত কি? যেমন ধরেন কিছু মানুষ তো টাইলসে কাজ করে, ওরা মসজিদের ভিতরেই কাজ করে, মসজিদেই থাকে, লেকিন আজান দিলে বেরিয়ে যায়। আরে মক্কা শরীফে কাজ করে টাইলসে, হারামে মার্বেলের কাজ করে, আজান দিলে ফুরফুর করে বেরিয়ে যায়। একজনকে জিজ্ঞেস করছে, চাচা আপনার ভাতিজা তো নামাজ পড়ে না। কি যে কও, আমার ভাতিজা তো মসজিদেই থাকে। আচ্ছা ভাতিজা কোথা থাকে বলেন? কি করে? টাইলসের কাম করে। এবার ভাতিজা মসজিদে থাকা হয়েছে, মসজিদের ভিতরেই তো থাকে, কিন্তু মসজিদে থাকা দ্বারা কি হবে না বলে? ইবাদত হবে না। বানিয়েছে তাকে ইবাদতের জন্য। এখন ইবাদত ছাড়া যদি মসজিদের ভিতরেও থাকে, এবার বলুন আপনি যদি গরু কিনেন দুধের লেগে, গরু যদি দুধ না দেয়, এটা কি করে? জবে করে, জবে করে। এটা কি করে বলেন? বাকি সব কাজে ঠিক আছে, লেকিন দুধ দেয় না। এটা কি করে? জবাই করে। মুরগি কিনছেন ডিম দেওয়ার লেগে, এটা ডিম দেয় না। ছাগল কিনছেন বাচ্চা দেওয়ার লেগে, এটা বাচ্চা দেয় না। এবার আমাকে বানিয়েছে কেন? ইবাদত যদি না করে তো কি করবে বলেন? জবে করবে, জবে করবে। কি করবে বলেন? সারা দুনিয়াতে জবে করতেছে কি লিগা বলেন? কি নাই বলেন? ইবাদত নাই, বন্দেগী নাই, এজন্য কি করতেছে? সারা দুনিয়াতে মুসলমানদেরকে জবে করতেছে কিনা বলেন? জবে করার কারণ কি? তো অন্য কাজ না করে, অন্য কাজের লেগে বানায় নাই বলেন। এখন আপনি কষ্ট করবেন, অন্য কাজে যদি না বানিয়ে থাকে করবো কেন? ওটা না করলে তো ইবাদত করতে পারবো না, এই জন্য। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হলো মাকসাদ, উদ্দেশ্য, আর বাকি সব হলো উদ্দেশ্য পূরণের জন্য সহযোগী। তাহলে আমি কি সহযোগিতার মধ্যে ব্যস্ত থাকবো না উদ্দেশ্য আসবো? যেমন সিঁড়ি হলো উদ্দেশ্য, ঘর হলো সহযোগী। ঘর কি? সিঁড়ি কি? এখন এই সহযোগী নাই, এবার ঘরের কি অবস্থা? সিঁড়ি নাই, এখন ঘরের কি অবস্থা? বেকার। সিলেটের ভাষায় বলেন বেকার। এটা টান দিয়ে কইতে হবে। হ্যাঁ, বেকার। তাহলে সহযোগী সিঁড়ি ছাড়া ঘর কি বলেন? এবার বলেন জামা ছাড়া নামাজ কেমনে হবে? বেকার। হ্যাঁ, এবার সিঁড়ি যেহেতু, সিঁড়ি ছাড়া যেহেতু ঘর হবেই না, এবার একজনের সিঁড়িতেই শুয়ে রয়েছে, এবার পাগল। এবার কি? কেন পাগল হলো সে? বেকুব। সিঁড়ি কি শোয়ার জায়গা রে? এটা তো রাস্তা, চলার রাস্তা। এটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো হলো ঘর। সিঁড়ি তো কি? রাস্তা, সহযোগী। এবার বলেন গরু পালা সহযোগী না উদ্দেশ্য? এবার একজনে গরু পালতে পালতে জোহর নামাজ ছেড়ে দেয়, পাগল। বুঝে গেছি। গরু পালতে পালতে আসরের নামাজ ছেড়ে দিছে, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, এরা সুস্থ না পাগল? কেন? এবার একজনের নামাজ ঠিক মতো পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লেকিন ফজর থেকে জোহর গরু চড়ায়, জোহর থেকে আসর গরু পালে, ছাগল পালে, আবার আসর পড়ে, আবার গরু চড়ায়, আবার মাগরিব পড়ে, আবার গরু বাঁধে, আবার এশা পড়ে। এবার বলুন তো দেখি, এই লোকটার গরু চড়ানোর দ্বারা নামাজের যদি কোনো ক্ষতি না হয়, আর গরু চড়ানোর সময়টাও আল্লাহ তাআলা ইবাদতের উপর ধৈর্য করে দেবেন। চড়াইলে গরু, ফেরেশতা লিখলো ইবাদত। চড়াইলো ছাগল, ফেরেশতা লিখলো কি? কেন? এটা যে ইবাদতের সহযোগী। সে গরুর দুধ বিক্রি করলো, গরুর দুধ বিক্রি করে জামা কিনলো, ওই জামা দিয়ে ছত্র ঢাকলো। গরু দুধ বিক্রি করলো, ওই বিক্রি দিয়ে জুতা কিনলো, ওই জুতা দিয়ে শরীর পাক করলো। গরু বিক্রি করলো, ওই মুক্তি দিয়ে সাবান কিনলো, তো ওটা দিয়ে শরীর পাক করলো। তাহলে গরুর দুধ তার নামাজের জন্য সহযোগী হলো কিনা বলেন?
তাহলে গরুর দুধ নামাজের জন্য সহযোগী হলে ওই গরু বিক্রি করা আর গরু কিনা আর গরু পালা সবটাই ইবাদত। তাহলে ছাগল চড়ানো কি, মুরগি পালা কি, এবার খেত খামার করা কি, কখন ইবাদত হবে? যখন আসলটা কি হবে। আর যদি আসলটা ঠিক না থাকে বাকি সব হয়, এটাকে কি করবে? জবে করবে, জবে করবে, এটাকে জবে করবে, জবে করবে। একটার পর একটা দেশে শুধু মুসলিমদেরকে জবে করতেছে। এর জন্য আমরাও কম দায়ী না। আমরাও কি না বলেন? কেন কেন দায়ী আমরা? উদ্দেশ্য ছেড়ে দিয়েছি বলেন। এবার উদ্দেশ্য হলো চারটা।